সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার 9 এর পেজ নম্বর হচ্ছে 205, কোশ্চেন নম্বর হচ্ছে 3 এর অঙ্কগুলো করে দেখাবো। এখানে দেখো নিচের বাইনারি সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। যোগফল আমরা নির্ণয় করব। আমরা যোগফলের করার পূর্বে যোগফলের যে কতগুলো নিয়ম, কোন নিয়ম মেনে যোগফল করতে হবে সেটা দেখো। আমরা জানি 0 বিটের সাথে 0 বিট এটা যদি প্লাস করি তাহলে 0 হবে। 1 এর সাথে 0 প্লাস করি তখন 1 হবে। আবার 0-র সাথে 1 প্লাস করলে 1 হবে। আবার 1 এর সাথে 1 প্লাস করলে 10 হবে, অর্থাৎ 0 হয়, হাতে 1 থাকে। দেখো এই নিয়ম অনুসারে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে দেখো এখানে লিখি, দেওয়া আছে নম্বর 1। দেখো দেওয়া আছে কি এখানে 1 0 1 1 1 1, এরপর প্লাস। এখানে দেখো 6টি বিট আছে, এখানে 6টি, তাহলে আমরা সাজিয়ে লিখি 1 0 1 1 0 1। দেখো এখানে 1 আছে, 1 এর সাথে 1 যখন প্লাস করব তখন 10 হবে। 10 এর 0, তাহলে 10 এর যদি 0 হয়, হাতে বলছি 1 থাকবে, এই 1 এই 0-র সাথে প্লাস করতে হবে। 0-র সাথে যখন 1 প্লাস করব, অর্থাৎ এখানে 0 আছে প্লাস 1 বা 1 প্লাস 0 করলে 1 হবে। তাহলে এখানে আমরা 1 পেয়েছি, সেই 1 এর সাথে এই 1 প্লাস করি 10 হবে। আবার হাতে 1 থাকবে। দেখো এখানে হাতে 1 ছিল, এখানে কি আছে 1 আছে, তাহলে 1 এর সাথে 1 প্লাস করি কি হবে 10 হবে। এখন 10 হলো, এই যে 1, এই 1 এর সাথে প্লাস করলাম 10 হলো। আর হাতের 1 যদি আবার আমরা প্লাস করি, প্লাস 1 করি, কি হবে এই যে 1 এর সাথে 0 প্লাস করি তাহলে 1 হবে। আর এখানে যে 1 আছে সেই 1টা এখানে থাকবে, অর্থাৎ আমরা এখানে 1 লিখব। আর যে 1 আছে সেটা এটার সাথে আবার প্লাস হবে। প্লাস হলে বা এটার সাথে আমরা প্লাস করি, 1 এর সাথে 1 প্লাস করি 10 হবে। হাতে আবার 1 আছে, অর্থাৎ 10 এর সাথে আবার 1 প্লাস করি, এখানে 1 এর সাথে 0 প্লাস হলে 1 হবে। এই 1 লিখি, আবার হাতে এই 1টা থাকবে। এই 1টা হাতে এখানে 0-র সাথে প্লাস করি, বা এই 0-র সাথে 0 প্লাস করি 0 হবে, এর সাথে 1 প্লাস করি 1 হবে। তাহলে এখানে কি হলো 1 হলো। এরপর কি এই 1 এর সাথে 1 প্লাস করি তাহলে কি হবে 10 হবে, অর্থাৎ এটা হলো অ্যান্সার। এরপর দেখো নম্বর 2 দেওয়া আছে কি সেটা লিখি। নম্বর 2তে দেওয়া আছে প্রথমে 1 0 1 0 1। এখানে কি কি দেওয়া আছে দেখো, আমরা ডান দিক থেকে সাজিয়ে লিখি 0 1, তারপর দেখো 0 0 0 1, এটা এখানে প্লাস, আমরা প্লাস করব। দেখো এই 0-র সাথে 1 প্লাস করি 1 হবে। এই যে 0-র সাথে 1 প্লাস করলে 1 হয়। আবার এই 1 এর সাথে 0 প্লাস করি 1 হবে। 1 এর সাথে 0 প্লাস করি 1 হবে। 0-র সাথে 0 প্লাস করি 0 হবে। এই 0-র সাথে 1 প্লাস করি 1 হবে। এখানে 1 আছে, এই 1 হলো, এটা হলো। এরপর দেখো নম্বর 3 লিখি, দেওয়া আছে কি সেটা না লিখে তুলে দেই। 1 0 1 0 1 0 1, এটা পেয়েছি। এরপর 1, এখানে 0 0 0 0 0 1, এটা আমরা প্লাস করব। আমরা হিসাব করে দেখি, এখানে 5টি 0 আছে, এখানে 5টি 0 2টি 1, এখানে ঠিক আছে লেখা। এখন দেখো কীভাবে করতে হবে। 1 এর সাথে 1 প্লাস করি কীভাবে 10 হবে। 10 এর 0 হাতে 1 এর এই 0-র সাথে 0 প্লাস করি, প্রথমে 0 হবে, 0-র সাথে সেই হাতের 1 প্লাস করি, অর্থাৎ 0-র সাথে 0 প্লাস করলাম, অর্থাৎ 0 হাতের 1 কত 1 হলো। তাহলে এখানে কি হলো 1 হলো। এরপর কি এই 0-র সাথে 1 প্লাস করি 1 হবে। 0-র সাথে 0 প্লাস করি 0 হবে। এই 0-র সাথে 1 প্লাস করি 1 হবে। 0-র সাথে 0 প্লাস করি 0 হবে। 1 এর সাথে 1 প্লাস করি 10 হবে, অর্থাৎ এটা হলো, এটা হচ্ছে অ্যান্সার। দেখো শুধুমাত্র এই 4টি যোগের যে নিয়ম, এই নিয়ম অনুসারে যদি করা হয় এগুলো, অবশ্যই তোমরা এর সহজে সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে
যোগফল নির্ণয় করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।